নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সুজি দিয়ে করে দেখাবো পুলি পিঠে। শীত চলে যাওয়ার আগে একবার করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। দেখুন, একটা গোটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এখন আমি পুরটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন খেজুরের গুড়। এখন আমি নেড়ে চেড়ে পুরটা রেডি করে নিচ্ছি। দেখুন, গুড়টা কিন্তু বেশ সুন্দর গলে গেছে। এই দেখুন, এখন খুব ভালো করে নেড়ে চেড়ে পাক দিয়ে নেব। গুড়টা দেখুন বেশ সুন্দর করে কিন্তু পাক দিয়ে নিয়েছি। এই দেখুন, এখন আমি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা লাল করে এখন আমি ভেজে নেব। সুজিটা দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এই ছোট বাটির আমি এক বাটি সুজি দিয়েছি, তাই এই বাটি মেপেই আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে সুজিটা জাল দিয়ে নেব। আস্তে আস্তে ঘন হয়ে আসছে। নাড়তে নাড়তে একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। এই দেখুন, দেখুন সুজির ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি, ঠান্ডা করে নেব। এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এখন খুব ভালো করে একটু মেখে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু সুজিটা মেখে নিয়েছি। এই দেখুন, এখন আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন 5খানা আমি লেচি কেটে নিয়েছি। ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। একটা লেচি এখন আমি একটু বেলে নিচ্ছি। আলতো হাতে বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। ঠিক এইভাবে কিন্তু বেলে নিতে হবে, একদম মোটাও না পাতলাও না। এখান থেকে কিছুটা নারকেলের পুর আমি নিয়ে নিচ্ছি। এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। এক সাইডে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ভাঁজ করে নিচ্ছি।
আজকের পুলিটা খুব সহজেই বানাবো। এই দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, এর ওপরে এইভাবে বসিয়ে দিচ্ছি, হালকা হাতে একটু চাপ দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা পুলি কিন্তু আমার রেডি হয়ে গেল। একইভাবে আমি আবার একটা লেচি বেলে নিচ্ছি। নারকেলের পুরটা আমি নিয়ে নিচ্ছি, এক সাইডে দিয়ে দিচ্ছি। একইভাবে আবার আমি একটু মুড়ে নিচ্ছি। এইভাবে পুলি বানানো কিন্তু খুবই সোজা, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। বাটিটা এইভাবে বসিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দিচ্ছি। এই দেখুন পুলিটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, দেখুন দেখতে দেখতে আমার পুলিগুলো সব রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। শিরা তৈরি করার জন্য আমি ছোট বাটি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। 3টে এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। শিরাটা খুব ভালো করে জাল দিয়ে নেব। চিনিগুলো দেখুন বেশ সুন্দর গলে গেছে। রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন পুলিগুলো ভেজে নিচ্ছি। এখন পুলিগুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে, বেশি বাড়ানো যাবে না। এখন আমি আস্তে আস্তে উল্টে নিচ্ছি। দেখুন এক পিঠ আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, এখন আমি উল্টে নিচ্ছি। পুলিগুলো দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, এখন আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন পুলিগুলো কিন্তু সব উল্টে নিয়েছি আমি।
পুলিগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই গরম গরম পুলিগুলো শিরার মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। এখন রসের মধ্যে আমি কিছুক্ষণের জন্য এইভাবে ভিজিয়ে রেখে দেবো। একটু ভালো করে রসের মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, পিঠেগুলো কেমন হয়েছে আপনাদের দেখাই, আসুন। ঢুকে একদম নরম হয়ে গেছে, প্রত্যেকটা পিঠে দেখুন রস ঢুকে একদম নরম হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন, আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর রস ঢুকেছে ভেতরে। আর এই দেখুন কতটা নরম হয়েছে পিঠেগুলো। এই দেখুন, দেখুন কত সুন্দর নরম হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন একদম পুরে ভরা আর কতটা রস ঢুকেছে। এই দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।